অপারেশন সিন্দুরের আজ প্রায় ১ মাস হতে চলল, আর এখন পাকিস্তানের সেনা প্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী পর্যন্ত খোলাখুলিভাবে মেনে নিচ্ছেন, ভারতের ব্রহ্মোস মিসাইল যে ধ্বংস ডেকে এনেছে পাকিস্তানে, তারা এমন দৃশ্য জীবনে কখনো দেখেননি। এমনকি সেই পাকিস্তানি জেনারেল ও অফিসাররা, যারা গত 15-20 দিন ধরে জনগণের সামনে মৌলবীদের মতো বক্তৃতা দিচ্ছিলেন, উস্কানি ছড়াচ্ছিলেন, বলছিলেন ভারতকে মুছে ফেলবে, আজ তারাই স্বীকার করছেন ভারত ব্রহ্মোস মিসাইলের এমন ব্যারেজ ছুড়েছে যে পাকিস্তানের পাল্টা আক্রমণের কোনো সুযোগই তারা পায়নি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আজ ব্রহ্মোস নিয়ে যে খবর এসেছে তা শুধু পাকিস্তান নয়, চীন পর্যন্ত আতঙ্কে কাঁপতে বাধ্য। কি সেই খবর? আপনি নিজেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাশিয়ান মিডিয়া এজেন্সি ট্যাসের রিপোর্ট অনুযায়ী ভারত ও রাশিয়া মিলে তৈরি করছে নতুন এক হাইপারসনিক ব্রহ্মোস মিসাইল, ব্রহ্মোস 2 এই মিসাইলের মধ্যে থাকবে রাশিয়ার জিরকন হাইপারসনিক মিসাইলের প্রযুক্তি। বিশ্বাস করুন, যদি আপনি একজন পাকিস্তানি বা চীনা নাগরিক হন, তাহলে আপনাকে সত্যিই আতঙ্কে পড়তে হবে, কারণ বর্তমান ব্রহ্মোস মিসাইলকেই থামাতে পাকিস্তান ও চীন ব্যর্থ হয়েছে। আর এই নতুন ব্রহ্মোস 2 তার থেকেও 3 গুণ বেশি শক্তিশালী হবে। কিভাবে? বর্তমান ব্রহ্মোসের গতি হল ম্যাচ 3, অর্থাৎ শব্দের গতির 3 গুণ, যা ঘণ্টায় প্রায় 3600 কিমি। কিন্তু রাশিয়ার জিরকনের গতি ম্যাচ নয়, ঘণ্টায় প্রায় 10,000 কিমিরও বেশি। শুধু তাই নয়, ব্রহ্মোসের রেঞ্জ যেখানে 400 কিমি, সেখানে জিরকনের রেঞ্জ 1000 থেকে 1500 কিমি, আর তা হাইপারসনিক গতিতে। এই মিসাইল খুবই ভার্সেটাইল, অর্থাৎ আপনি এটি ব্যবহার করতে পারবেন সমুদ্রযুদ্ধের জন্য, অ্যান্টিশিপ অপারেশনস, কিংবা মাটিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে, গ্রাউন্ড অ্যাট্যাক। অর্থাৎ পাকিস্তানের মাটি হোক বা চীনের নৌবাহিনী, সব জায়গাতেই এটি কার্যকরী। এমনকি এই মিসাইলকে থামানোও কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে সম্ভব নয়, কারণ এই মিসাইল ম্যাক 9 গতিতে চলেও দিক পরিবর্তন করতে পারে বারবার। অর্থাৎ কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এটি ট্র্যাক করে ধ্বংস করতে পারবে না। এজন্যই বিশ্বজুড়ে কেউ এখনও হাইপারসনিক মিসাইল থামানোর কোনো কার্যকরী ব্যবস্থা তৈরি করতে পারেনি। এই কারণেই হাইপারসনিক মিসাইলকে অপরাজেয় অস্ত্র বলা হয়। ভাবুন তো, একটা মিসাইল যা রাশিয়ার জিরকনের প্রযুক্তিতে তৈরি, আর তার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের ব্রহ্মোসের নির্ভুল টার্গেটিং ক্ষমতা। এই দুই মিলে তৈরি হচ্ছে ব্রহ্মোস 2। কিন্তু শুধু এখানেই শেষ নয়। বর্তমান ব্রহ্মোস মিসাইল শুধুমাত্র কনভেনশনাল ওয়ারহেড নিয়ে কাজ করে। কিন্তু এই ব্রহ্মোস 2 হবে নিউক্লিয়ার ক্যাপেবল। অর্থাৎ চাইলে আপনি এতে পারমাণবিক বোমাও লাগিয়ে শত্রুর দিকে নিক্ষেপ করতে পারবেন। এখন কল্পনা করুন, চীনের রাজধানী বেইজিংয়ের দিকে ছুটে আসছে একটি হাইপারসনিক নিউক্লিয়ার মিসাইল। চীন জানে তাদের দিকে আসছে পারমাণবিক আক্রমণ, কিন্তু কিছুই করতে পারছে না। কারণ চীন তো বটেই, সারা পৃথিবীতেই কারো কাছে এমন কোনো ডিফেন্স সিস্টেম নেই যা ব্রহ্মোস 2 থামাতে পারে। হাইপারসনিক মিসাইল আসলেই অদম্য। তাই আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, যদি আপনি পাকিস্তানি বা চীনা হন, তাহলে আতঙ্কিত হওয়ার সময় এসে গেছে। কারণ ভারতের হাতে এমন এক অস্ত্র আসতে চলেছে যা কাউকেই রেহাই দেবে না। এটা শুধু প্রযুক্তির উৎকর্ষ নয়, এটা বিশ্বে ভারতের শীর্ষস্থানে পৌঁছানোর দিশা। দক্ষিণ এশিয়ায় তো ভারত রাজা হবেই, এবার মিসাইল প্রযুক্তিতেও গোটা এশিয়ার মধ্যে ভারত 1 নম্বরে উঠে আসবে।